আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে বানাবো টমেটো সস। আর টমেটো সসটা কিন্তু সবসময় সবারই লাগে, আর বাজারে কিন্তু কিনতে হয় চড়া দামে। এই জন্য টমেটো এখন অ্যাভেলেবল পাওয়া যায়, এই জন্য টমেটো সস বানিয়ে রাখবো। আর বাজার থেকে এখন বেশি বেশি কিনে রাখবেন আর সস বানিয়ে রাখবেন। সারা বছর ফ্রিজে রেখে দিবেন, সারা বছর খেতে পারবেন। আর বাসায় বানালে সেটা কিন্তু ভালো হয় আর খেতেও ভালো লাগে। আর বাহিরে কিন্তু টমেটো সস থেকে অন্য ভেজাল মিলায়, ভালো লাগে না। আর দেখেন এই যে টমেটোগুলো আমি একদম ধুয়ে, একদম টাটকা কিন্তু টমেটোগুলো ধুয়ে একটু মাঝখান থেকে একটু কেটে নেব। প্রত্যেকটাই দেখেন মাঝখান থেকে কেটে নেব, দেখেন। আর লাল টকটকে একদম পাকা। এই দেখেন আমি সবগুলো কেটে নিছি, দেখেন ভিতরটা কেমন। আর টমেটো সস তো আমার ভালোই লাগে খেতে। আর টমেটো আমার এমনি পছন্দ, সারা বছর কিন্তু খাওয়া যাবে টমেটোগুলা এই সস বানিয়ে রাখলে এইভাবে। আর এই যে এখন আমি যে কেটে নিছি আর 1 মগ পানি দিয়ে দিছি, পানি দিয়ে এখন এগুলো আমি সিদ্ধ করে নেব। টমেটো কিন্তু অবশ্যই সিদ্ধ করে নিতে হবে, সিদ্ধ না করলে কিন্তু হবে না। আর এতগুলো থাকবে না, আরও কমে যাবে। আর এই টমেটো থেকে কিন্তু পানি উঠবে। আর এখানে আমি দিয়ে দিব যে ঝাল খাওয়া যদি পছন্দ করেন, দিয়ে দিয়েছি শুকনা মরিচ আর রসুন আর কাঁচামরিচ। যে যেরকম ঝাল খান সেরকম দিবেন। আর যদি ঝাল পছন্দ না করেন শুধু রসুন দিয়ে দিতে পারেন। আর আমরা একটু ঝাল ঝাল ভালো লাগে, এই জন্য আমরা একটু 2 ধরনের মরিচ দিয়ে দিছি আর রসুন দিয়ে দিছি। রসুনটা অবশ্যই লাগবে। আর এই দেখেন এটা সিদ্ধ করে নিয়েছি আমি, ভালো মতো কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আরেকটা কথা বলে দিই আপনাদের, আরেকটা বলে দিই, এই টমেটো সস কিন্তু এটা আপনারাই করবেন না, এই যে পানি সহ ব্লেন্ডার করবেন না। আর গরম অবস্থায় অবশ্যই করবেন না, ঠান্ডা করে করতে হবে। দেখেন এই যে পারফেক্টভাবে আমি একদম ভালো মতো সিদ্ধ করে নিছি, কিন্তু পানিটা আমি ঝরাই নেব একটু, পানিটা ঝরায় তারপর সিদ্ধ করব। দেখেন এই যে আর টমেটোগুলা একদম গলে গলে যাবে তখনই করতে হবে। আর গরম অবস্থায় কখনোই ব্লেন্ডার করবেন না, ব্লেন্ডার করলে কিন্তু ছিটে একদম সারা মাখায় যাবে। ঠান্ডা করে নেবেন, না হলে একদম পানিটা ঝরাই নেবেন। আর এটা খেতে কিন্তু দারুণ। এ দেখেন একদম হয়ে গেছে। আমি উপর থেকে খেয়ে নিচ্ছি, কিন্তু আমি পানি একটু ঝরাই নেব, পানি সহ দেওয়া তো যাবেই না, আর একটু ঠান্ডা করে নিতে হবে। দেখেন এই যে ব্লেন্ডার করা হয়েছে, এই যে ব্লেন্ডার করেও কিন্তু ছেঁকে নিতে হবে, ছেঁকে না নিলে হবে না, কিন্তু ছেঁকে একদম পিওরটা বের করে নিতে হবে। দেখেন এই যে দেখেন কি সুন্দরভাবে বের হয়ে গেছে। আর এই যে আমি পুরোটা ছেঁকে নিছি, এই যে ছেঁকে এখন জাল করতে হবে। এখানে কিন্তু আমি এটা জাল করব, জাল করে যে পানিটা এক্সট্রা পানি আছে পানিটা একদম শুকাই নেব। আর এখানে দিয়ে দেবো কিন্তু চিনি দিয়ে দেবো, চিনি দিতে হবে। যদি চিনি না খান চিনি নাও দিতে পারেন। আর একটু তেঁতুল টক দিতে হবে, যেহেতু আমার তেঁতুলের টক নাই এই জন্য আমি লেবু দিয়ে দিচ্ছি এখানে। দেখেন যে জাল করে ভালো মতো জাল করতে হবে, এটা জাল করতে করতে একদম শুকাইতে হবে। আপনারা চাইলে একটু ভিনিগার দিতে পারেন, আমার ভিনিগার ছিল না বাসায় এই জন্য ভিনিগার দেওয়া হয় নাই। এটা হাই হিটে জাল করে নিতে হবে। আমি সামান্য একটু লবণ দিয়ে দিছি, ফুটে আসার পরে কিন্তু একটা একটা করে আমি দিয়ে দিছি। আর একটু হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিছি, দেখেন এই যে। আর দিয়ে দিলাম চিনি, আমরা টক মিষ্টি ভালো লাগে এই জন্য চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। চিনি দিয়ে এখন আমি ভালো মতো আর একটু জাল করে নেব। আর দিয়ে দিছি আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিছি একটু।
কর্নফ্লাওয়ারটা দিলে কি ঘন হয়ে যায়। দেখেন একদম জাল হয়ে গেছে, কিন্তু জাল হয়ে কিন্তু একদম ঘন হয়ে আসছে। এই যে দেখেই বোঝা যাবে সসটা হয়ে গেছে। আর এখানে যদি ভিনেগার দিতে পারেন তাহলে ভিনেগার দিলে কিন্তু এই সসটা নষ্ট হবে না। আর যদি ভিনেগার না দেন এভাবেও খেতে পারেন নর্মাল ফ্রিজে রেখে। দেখেন এই যে সসটা, আপনারা চাইলে আর একটু জাল করে নিতে পারেন, আর না হলে এইভাবে নিলেই হবে। যখন হাত দিয়ে আঙুল দিয়ে দেখবেন মাঝখান থেকে ফাঁকা হয়ে গেছে, তখন ভাবে সসটা হয়ে গেছে, 2 ভাগ হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।